সাজেক, মেঘের রাজ্য সাজেক। সাজেক যদিও রাঙ্গামাটি জেলায় অবস্থিত, কিন্তু যেতে হয় খাগড়াছড়ি হয়ে। সাজেককে বলা হয় রুফ অফ রাঙ্গামাটি। এটা এমন একটা জায়গা যেখানে আপনি মেঘে ভেসে ভেসে সূর্য উদয়ও দেখতে পারবেন, সূর্য অস্তও দেখতে পারবেন। আমরা কিভাবে সাজেকে এলাম, ঘুরলাম, ফিরলাম সবই আপনারা আমাদের এই নতুন ভিডিও সিরিজে দেখতে পারবেন। এই যে Luxurious. Luxurious one. এই যে ভিউটা দেখেন, জাস্ট ভিউটা দেখেন ভাই। হ্যালো, আজকে আমাদের জার্নিটা এখানেই শুরু হচ্ছে। এখন হচ্ছে বাজে 9:42। তো আমাদের গাড়িটা হচ্ছে 10:30টার দিকে আর কি, এই জন্য আমরা আগে ভাগে চলে আসছি। আর হচ্ছে আমরা বাসা থেকে বের এখন হয়েছি। আমরা বাস কাউন্টারে চলে আসছি। আজকে আমাদের সাথে আমার শ্বশুর শাশুড়িও যাচ্ছেন, আমার ননদও যাচ্ছে। তো তো আমার ছোট বোন এখনো এসে পৌঁছায় নাই, ও একটু পরে আসবে। ও আসলে সে আমাদের ওকে সাথে জয়েন করবে, দেন আমরা একসাথে ইনশাআল্লাহ ও আসলে ওকেও নিয়ে যাত্রা আসবো শুরু ভিডিওতে। করবো। আর আমরা বাসা থেকে বের হয়েছি। আজকে জ্যামটা কম, কারণ আজকে হচ্ছে বুধবারে আমরা বুধবারটা বেছে নিয়েছি যাতে জ্যামে পড়া না লাগে। এর আগে টাঙ্গুয়ার হাওরে গিয়ে মনে আছে, ব্লকটা আমাদের আল্লাহ রে আল্লাহ, ওখানে আমরা 1.5 ঘন্টা জ্যামে বসেছিলাম। এই জন্য আজকে আমরা আর্লি বের হয়ে গেছি, আর আমরা বুধবারে বের হয়েছি যাতে মাঝখানে একদিন আজকে কত ফাঁকা ফাঁকা, মানে একদম। আজকে আসতে বেশিক্ষণ লাগেনি, 10 মিনিটও তো লাগেনি। 10 মিনিট না, 10 মিনিট, আধা ঘন্টা থেকে 20 মিনিটের মতো লাগছে, 20 থেকে 25 মিনিটের মতো না লাগছে। আরো কম লাগছে। আচ্ছা যাই হোক, একদমই জ্যাম ছিল না, এটাই হচ্ছে একদমই জ্যাম ছিল না। তো ঠিক আছে, আর আমাদের ব্লগটা স্টার্ট করি। তো আমরা এখানে ওয়েট করতেছিলাম আমাদের বাসের জন্য। বাস আসতে একটু লেট করছিল। এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার যে আমাদের দেশের বাস কখনোই সময় মতো আসে না। তা আমি, আমার শ্বশুর শাশুড়ি, আমার হাজব্যান্ড সবাই ওয়েট করছিলাম। তো মিনওয়াইল আমার ননদও আসতেছিল, শি ওয়াজ অন দ্য ওয়ে। আমার ননদ শুভ্রা চলে আসলো। ও হচ্ছে ডিউটি শেষ করে আসছে ওর মেডিকেল থেকে, অনেক টায়ার্ড ছিল, ডিনারও করে না ইভেন। এই মিট বক্সটাই নিয়ে আসছে, এটাই ওর ডিনার। আমি এখানে সেটাই বলতেছিলাম তখন যে এটাই দিয়ে ডিনার করলা। আবারও আমাকে জোর করছিল খাওয়ার জন্য, তো আমি একটু খেয়ে দেখতেছিলাম এখানে মিট বক্সটা কেমন, ভালোই ছিল। তো ফাইনালি এই যে আমাদের বাসটা চলে আসলো, ইকোনো সার্ভিসের বাস। তা আমরা সবাই যাচ্ছিলাম বাসে ওঠার জন্য। এই যে এখানে বাসের সিটগুলো একটু দেখালাম কেমন ছিল, মানে ভালোই ছিল, অ্যাভারেজ। আর এই বাসটাতে আমরা ইকোনো সার্ভিসের বাসে আমরা এর আগে কখনো ট্রাভেল করি নাই, এটা আমাদের ফার্স্ট জার্নি ছিল এদের সাথে, এই আর কি। এখানে আমরা সবাই হাই দিচ্ছিলাম, সুজন ভিডিওটা সুজন করছিল তাই। এখন বাজে প্রায় 7টা। আমরা ব্রেকফাস্ট করতে আমরা খাগড়াছড়ি চলে আসছি, সাজেকের দিকে যাবো আর কি, এখনও যাইনি। ব্রেকফাস্টটা করতে এখানে আসছি একটা রেস্টুরেন্ট, এটার নাম হচ্ছে FNF। মানে আমাদের যে সিএনজিওয়ালা, সিএনজি নাকি কি গাড়ি এটাকে বলবো আমি জানি না, কাইন্ড অফ সিএনজি বাট নট অ্যাকচুয়ালি সিএনজি। এটা যারা দেখছে তারা বুঝবে। হ্যাঁ, মহেন্দ্রা। তো ওখানকার ড্রাইভারই আমাদেরকে এই রেস্টুরেন্টটা সাজেস্ট করলো আর কি। তো এখানে আসলাম আমার শ্বশুর শাশুড়ি ননদ সবাইকে নিয়ে। এখন এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা ইনশাল্লাহ সাজেকের দিকে রওনা হব। আর শুনলাম সাজেক যেতে নাকি অনেক সময় লাগবে, এই জন্য চাচ্ছি আর কি 12টার মধ্যে যাতে গিয়ে পৌঁছায়। এমনিতে আমাদের একটু দেরি হয়েছে। ওইখানে হচ্ছে তোমার একটা কাহিনী আছে, তোমার দিঘিনালায় গিয়ে আর্মি হচ্ছে যতক্ষণ না অ্যালাউ করবে তুমি তো যাইতে পারবে না, ওইটা 10টার দিকে ছাড়ে। হ্যাঁ, তো ওইটা একটা ব্যাপার। তখন হচ্ছে 2 ঘন্টার মতো লাগে। তো আরেকটা হচ্ছে আমাদের আসার পথে তো কি হয়েছে এটা তুমি একটু বলো। আসার পথে আমরা খাগড়াছড়ি থেকে 20-25 কিলো আর আছে খাগড়াছড়ি। এই সময় আমাদের গাড়ি নষ্ট হয়ে গেছে, গাড়ি নাকি কি ক্লাস প্লেট নষ্ট হয়ে গেছে। এরপরে আমাদেরকে ওইখানে বললো যে আপনারা ওয়েট করেন, অন্য কোনো গাড়ি আসলে তারপরে উঠে দিচ্ছি। তারপরে প্রায় আধা ঘন্টা 45 মিনিট পরে একটা গাড়ি আসলো, শান্তি পরিবহন। আমরা ইকোনোতে আসতেছিলাম, শান্তি পরিবহন। তো ওই শান্তি পরিবহনে আমাদেরকে তুলে দিছে। এরপরে এই যে একটু আগে এসে এখানে নামলাম আর কি। আর এই যে রেস্টুরেন্টটা দেখেন, এই যে রেস্টুরেন্টটা আমাদেরকে নিয়ে আসছে, রেস্টুরেন্টটা সুন্দরী। ভিতরে
চলো নাস্তা করে ফেলি। তো ঠিক আছে, আমরা আর কথা হচ্ছে দিঘিনালায় গিয়ে আপনাদের সাথে। এই যে এটা হচ্ছে আমাদের সকালের নাস্তা। এখানে হচ্ছে খিচুড়ি, আর আমরা সবাই পরোটা খাচ্ছি। শুভ্রা খাচ্ছে খিচুড়ি। এই যে পরোটা দিয়ে ডিম। আমাদের ডালটা এখনো আসে নাই, ডালও নিচ্ছি। মুগ ডাল ইজ কামিং। মুগ ডাল। এই যে নেন একটা তো কাছে রাখাস আমি কি ডাল খাইতেন না, আব্বু খাই। তো ঠিক আছে, খাওয়ার পরে কথা হচ্ছে। আমাদের নাস্তা খাওয়া শেষ, এখন সবাই চাটা খাচ্ছে। কি ডালে মরিচ একটু বেশি হয়েছে। কি হয়েছে? ডালে মরিচ বেশি হয়েছে। আমরা দিঘিনালা থেকে একটু সামনে আসছি, এখনও যে আর্মি ক্যাম্প যেখানে, ওইখানে গিয়ে এখনও পৌঁছাইতে পারি নাই। বাট এখানে আমাদের যে জয়নাল ভাই, আমাদের যে সিএনজি ড্রাইভার, উনি একটা জায়গায় থামলো। এটা হলো কি নকশিপল্লী। তো এটার ভিতরে ঢুকবো এখন, ঢুকে দেখি কেমন লাগে। আচ্ছা আসো সবাই, আসো। ঠিক আছে, ওকে। আমি কি বলবো, আমি ওভারওয়েলমড, অনেক খুশি আমাকে নিয়ে আসা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। মোটো মেভরিক। আম্মু কি ওইখানে বসেন? আব্বুর একটা ছবি তুলিস। মিউজিক। ও লাভ জোন একটা আছে। নাও এইভাবে তুলতে হবে, পিছনের এইগুলো নেওয়া যাবে। তুই গিয়ে বস, লাভটা ইয়েটা। আসসালামু আলাইকুম। আমরা এখন বাগাইহাট যে ক্যাম্প আছে, আর্মি ক্যাম্প, ওইখানে আছি। তো এইখান থেকেই হচ্ছে আর্মিরা মানে এখানে এন্ট্রি করে, তারপর আর্মিদের স্কট যায়। ওই আর্মিদের স্কটের সাথে 10টা একটা ছাড়ার কথা, এখন 9:30 বাজে। তো 10টার দিকে যখন ছাড়বে আমরা তখন যাবো আর কি। এখানে সবাই ওয়েট করতেছে। এই যে মহেন্দ্রা অনেকগুলা, তারপরে ওইদিকে অনেকগুলা আছে, জিপ আছে। সবাই ওয়েট করতেছে, 10টার দিকে একসাথে ছাড়বে আর কি। জায়গাটা সুন্দর, অনেক সুন্দর। এখানে এই যে পাহাড়ি পেঁপে, পাহাড়ি কচি ডাব, কলাও আছে।
পাতা কি কি করে এখন প্রায় 10:30 বাজে, তো 10:30টার দিকেই হচ্ছে স্কট ছাড়ার কথা। তো এই যে স্কট ছেড়ে দিয়েছে, আমরা স্কটের পেছন পেছন যাচ্ছি আরও অনেকগুলা গাড়ি সহ। তো আপনারা এই যে যাওয়ার যে দৃশ্যটা সেটা উপভোগ করতে থাকুন। যেতে যেতে এতটা পথ চলেছি আমি, কত কিছু হারিয়েছি, পেতে পেতে কত কি ছেড়েছি আমি, তবুও তো দাঁড়িয়েছি ক্ষণিকে না, ডানা মেলে উড়েছি আমি, আর থামিনি আমি, অবসর পেয়ে মন চুরি করেছি আমি। স্বপ্নে দেখা সে মেয়েটি ছিল যে একা, আমার অতীতের সুদূরে সময় বাধা ভেঙে দাও এই খাঁচা, থেকো না আধারে চেয়ে চেয়ে মনোভাবের আশাটুকু রেখেছি আমি, দিনের শেষে আধারে আলো খুঁজেছি আমি, আধারে আলো খুঁজেছি আমি, এই আধার আমার আলো। স্বপ্নে দেখা সে মেয়েটি ছিল যে একা, আমার অতীতের সুদূরে সময় বাধা ভেঙে দাও এই খাঁচা, থেকো না আধারে। স্বপ্নে দেখা সে মেয়েটি ছিল যে একা, আমার অতীতের সুদূরে সময় বাধা ভেঙে দাও এই খাঁচা, থেকো না আধারে, এই আধার আমার আলো, এই আধার আমার আলো। সাজেকের শেষ 2-2.5 কিলো খুবই ডেঞ্জারাস, এটা খুবই খাড়া, এটা আসলে ভিডিওতে বোঝা যাচ্ছে না। আমরা প্রায় মানে একদম খাড়াভাবে সিএনজিটা নিয়ে উঠতেছি, সিএনজি ঠিকভাবে উঠতেছিলও না এই আর কি, আর আমরাও ভয় পাচ্ছিলাম। আসলে পেছনের দিকে তাকাইলে তখন বোঝা যায় যে কতটুকু নিচা ছিল আর কি এই। আর এই যে গাড়িগুলো উঠতে খুব কষ্ট হচ্ছিল, এখানে আমি আসলে সাউন্ডটা গাড়ির ইঞ্জিনের সাউন্ডটা বন্ধ করে রাখছি, খুবই সাউন্ড হচ্ছিল, খুবই ভয় লাগতেছিল আমাদের। আমরা ফাইনালি সাজেকের একদম টপ পাহাড়ের উপরে উঠে গেছি এই আর কি। তো এখানে এখন আমাদেরকে আমাদের রিসোর্টে নিয়ে যাচ্ছে। আমাদের রিসোর্টের নাম হচ্ছে মেঘাদ্রি ইকো রিসোর্ট। আমাদের রিসোর্টে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে।
আমাদের রিসোর্টের রুম নাম্বার হচ্ছে রুম নাম্বার 4। এই হচ্ছে আমাদের রিসোর্টের নাম হচ্ছে মেঘাদ্রি। আর এই যে আমাদের, এটা হচ্ছে আমাদের রুম, এই যে আমাদের রুম। এটা হচ্ছে আমাদের রুম। আর রুমের সাথে এই যে Luxurious one. এই যে ভিউটা দেখেন, জাস্ট ভিউটা দেখেন ভাই, সবাই ভিউটা দেখেন। ওয়াও, আম্মু ভালো লাগতেছে? এটা এই পাহাড়গুলো সব হচ্ছে মিজোরামের পাহাড়। মিজোরাম মিজোরাম ইন্ডিয়া ইন্ডিয়া, হ্যাঁ ইন্ডিয়ার মিজোরামের পাহাড় এইগুলো সব। ওই তার নিচের গুলো হইলো আমাদের। হ্যাঁ নিচের গুলো হইলো আমাদের। কি কেমন লাগতেছে আপনার? অনেক ভালো লাগতেছে। এখানে মানে আমার হচ্ছে আমাকে ভালো মতো দেখা যাবে না, কারণ ওখানে light অন্ধকার, এই জায়গা অন্ধকার। অন্ধকার। আমরা এখন ফ্রেশ হয়ে তারপর খাইতে যাব, খিদা লাগছে। কি সুইটি কেমন লাগছে বলো? অনেক ভালো লাগতেছে। আই এম জাস্ট ওভারওয়েলমড। এখানে আসলে এই ক্যামেরায় না ভিউটা আসলে মানে ওইভাবে রিয়েল ভিউটা বোঝা যাচ্ছে না। ওইটা শুধু আল্লাহ ওইটা আপনারা খালি চোখে দেখলে বুঝতে পারবেন যে আমি কেন মানে অনেকগুলো রিসোর্ট খুঁজে শুধু একমাত্র এই ভিউটা দেখে আমি কত যে ভিডিও দেখছি শুধু এই ভিউটা পাওয়ার জন্য, যে কোন রিসোর্ট থেকে ভালো একটা ভিউ পাওয়া যায়। এই যে দেখেন, ওয়াও। ঠিক আছে, আমরা ফ্রেশ হয়ে আমরা খেতে যাব, তখন আবার আসতেছি আপনাদের সাথে কথা বলতে। আমরা দুপুরের খাবার খেয়ে একটা ঘুম দিছি, সেই ঘুম। আমাদের যে সিএনজি ড্রাইভার ছিল জাহাঙ্গীর ভাই, উনি ফোন দিছে কয়েকবার, ধরতে পারি নাই। তো আমাদেরকে আজকে কংলাক পাড়া নিয়ে যাওয়ার কথা, কিন্তু আমরা চাই নাই, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। এখন আমরা হেলিপ্যাড যাব, হেলিপ্যাড গিয়ে তারপরে ওইখান থেকে সূর্যাস্তটা দেখবো আর কি, দেখে তারপরে আবার বাসায় আমাদের কটেজে চলে আসবো আর কি। এখানে একটা মাঠ আছে, ওইখানে ছেলেরা ফুটবল খেলতেছে দেখেন। আর ওই যে দূরে ওইখানে বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকায় বৃষ্টি হচ্ছে। এই হইল অবস্থা আর কি। তো দেখি ওইখানে গিয়ে আবার আসতেছি, আমরা আপনাদের সাথে কথা বলতেছি। আমরা হেলিপ্যাডে চলে আসছি। এই যে হেলিপ্যাড থেকে এই যে চারদিকের 360 ভিউ। আমরা চিকেন মোমো নিলাম। এগুলা এক পিস কত? আমরা এখানে মোমো নিলাম খেতে চাচ্ছি। আর বাস দেখি, এটা পরে খাবো, সমস্যা নেই। দাও। সাজেকের সব খাবারই মজা। আজকে দুপুরের খাবারটাও ভালো ছিল, ব্রেকফাস্টও ভালো ছিল। ব্রেকফাস্ট অবশ্য খাগড়াছড়িতে করছি, সাজেকে এসে দুপুরের খাবার আর মোমো খাচ্ছি, ভালোই মজা অনেক। খাবারই আমরা এই যে বাম্বু চিকেন, যেটা এই বাসকরলের ভিতরে চিকেন দেওয়া, এটা জায়গায় আসেন এভারেস্ট দুইটা নিলাম আর কি। ওই যে ভাজি হচ্ছে, পাহাড়ি বিনি চালের মালপোয়া। বিনি চালের মালপোয়া। হ্যাঁ এটা আব্বুর জন্য নেব। ব্যাম্বু শুট দিয়ে করা পাকোড়া, এটা খেয়ে বলো কেমন লাগলো। হ্যাঁ খাচ্ছি।
এরকম পাকোড়া এই ফার্স্ট ট্রাই করতেছি। জি আঙ্কেল খাবেন আপনি মজা আসলে মজা আছে, খাও। সাজেকে এসে বাস খাচ্ছি। এই যে আমাদের ব্যাম্বো শুটির এটাও ভিতরে বাঁশ দিয়ে করা। ব্যাম্বো শুটির ভিতরে চিকেন দেওয়া। এটা খাবার আমি খান। ব্যাম্বো শুট দিয়ে চিকেন, এটা আমার কাছে অত ভালো লাগে না। ব্যাম্বো শুট দিয়ে চিকেন এটা আমার কাছে অত ভালো লাগে নাই। বিকেল বেলা বৃষ্টির পর আমরা সবাই একটা লম্বা ঘুম দিই। এখন কয়টা বাজে? এখন বাজে হচ্ছে যে 9:35। আমরা 9টা পর্যন্ত ঘুমাইছি, মানে সেই মানে বিকেলে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে মাগরিবের নামাজ পড়ে যে সেই যে ঘুম দিছি, সেই ঘুম থেকে এই যে 9টার দিকে উঠে এখন আমরা আবার রাত্রে খাবার খাইতে আসছি। আর এত দারুণ একটা ওয়েদার, মানে মনে হয় যে ঘুমাই থাকি সারাক্ষণ। মানে ঢাকার সাথে এখানকার আবহাওয়ার কোনো মিল নেই। ঢাকায় বৃষ্টি হলেও গরম লাগে, কিন্তু এখানে একটু বৃষ্টি হচ্ছে, এত বেশি ঠান্ডা লাগতেছে। আমরা সবাই ঠান্ডা বলতে কি, আর রুমের ভিতরে ওয়েদারটা এরকম, মানে একদম হ্যাঁ, বেশি আমরা সবাই ঠান্ডাও ওয়ার্ম না, ক্লোথ পরে চলে একদম আসছি। বেশি গরমও না, মানে একদম মানে ঘুম না, ঘুম বাইরে করতে ঠান্ডা, বাইরে অনেক ঠান্ডা আছে, মনে হচ্ছে পুরা শীতকাল। এখানে হচ্ছে পুরা শীতকাল এখন সাজেকে রাত্রেবেলায়। আচ্ছা, আর আমরা কিছু এখন খাবার অর্ডার খাবারের করছি, জন্য এখন খাবার আসুক, আসলে খাবার আসুক তারপরে আমরা কথা বলতেছি আবার। আমাদের খাবার চলে আসছে। এই যে এটা হচ্ছে বাঁশ ভাজি, মানে বাঁশকরল ভাজি আর কি, ওরা বলে বাঁশ ভাজি। তারপরে এটা হচ্ছে মিক্সড সবজি, আর এই যে চিকেন নিয়েছি আমরা, আর ডাল, আর এই যে ভাত, এই যে আর এই যে সালাদ দিয়েছে। এই হচ্ছে আমাদের রাতের খাবার। হ্যাঁ, আচ্ছা, দাম বলে নেই। এটা হচ্ছে 100 টাকা। এটা দিয়ে হচ্ছে আমাদের সবারই হয়ে যাবে 100 টাকা। আর এটা হচ্ছে সবজিটা হচ্ছে পার পার্সন 30 টাকা করে, তো ওনাদেরকে চাইলে আরো হয়তো দেবে। আর এটা হচ্ছে 150 টাকা করে, সবজি 40 টাকা। আচ্ছা, আর এটা হচ্ছে 150 টাকা করে চিকেনটা। আর ডালের দামটা জানি না, ডালটা দিছে, ডালও 40 টাকা। ডালও 40 টাকা, 20 টাকা ডাল। আর এই যে আর ভাতের দামটা কত? ভাতের দাম দেওয়া আছে, ভাত হচ্ছে জন প্রতি 50 টাকা। আচ্ছা, ঠিক আছে। না, এদের সিস্টেমটা ভালো লাগছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখন খাওয়া শুরু করি।